আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা সবসময় যে কোশ্চেনটা করেন সেটার একটা রিপ্লাই দিব, যে আপনারা ইউকে এসে স্টুডেন্ট ভিসায় এসে আপনারা আপনাদের টিউশন ফি দিতে পারবেন কিনা। এ নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি। তো আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হয়তোবা আপনারা আশাহত হবেন কিনা আমি জানি না, বাট আমি এখন বর্তমানে যেহেতু ডিপেন্ডেন্ট আনা বন্ধ, সো সিঙ্গেল স্টুডেন্টরা কতটুকু এটাকে অ্যাফোর্ড করতে পারতেছে বা কতটুকু করতেছে সেটা থেকে আমি আপনাদেরকে জানাবো আজকে। তবে আপনারা অনেকে আমাকে বিভিন্ন সময় আমার মেসেঞ্জারে আপনারা বিভিন্ন সময় কমেন্ট করেন, মানে বিভিন্ন সময় আপনারা মেসেজ করেন, বাট আনএক্সপেক্টেডলি যে আপনার এখানে মানে আমার এখানে যে স্ক্যামটা আছে, মানে স্প্যামে চলে যায়। পরে আমি আপনাদের মেসেজগুলো দেখতে পারি না। তো আপনারা যদি কোনো সময় মেসেজ করেন আমাকে অবশ্যই জানাবেন যে হ্যাঁ আপনারা মেসেজ করেছেন, ইউটিউবে হোক বা কোথাও হোক, তাহলে যেন আমি চেক করতে পারি। আচ্ছা, তো চলেন যেটা নিয়ে আজকে কথা বলা সেটা নিয়ে কথা বলি। যেটা করেন যে স্টুডেন্ট হিসাবে যখন আসে, এক একটা ইউনিভার্সিটির এক একটা রিকোয়ারমেন্ট থাকে। আপনারা কথাগুলো ভালোভাবে শুনবেন। আমি মনে করি আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের ভিতরে যেই কোশ্চেনগুলো জন্মায় এই নিয়ে, টিউশন ফির বিষয়টা নিয়ে, মানে আপনারা দিতে পারবেন কিনা সেটা নিয়ে আপনারা পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন। এক একটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট এক এক রকম। কিছু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট আপনি আসার সাথে সাথে আপনাকে ওরা 3 মাস সময় দিবে, বলবে যে 3 মাসের মধ্যে টাকাটা দেওয়ার জন্য। কিছু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অলরেডি আপনার যে অফার লেটারটা থাকে সেই অফার লেটারে দিয়ে দেওয়া হয়। যেমন আমি যে ইউনিভার্সিটিতে আসছি, আমি আসছি চেস্টার ইউনিভার্সিটিতে। আমার টিউশন ফি ছিল 11,000 পাউন্ড, যেটার কন্ডিশন ছিল যে প্রথমে 5,000 পাউন্ড জমা দিয়ে ক্যাশ নিতে হবে, ক্লাস শুরুর আগে বাকি টাকার 50% দিতে হবে, এবং ক্লাস শুরু হওয়ার আরেকটা টাইম দিয়ে দিয়েছিল 4 মাস থেকে 5 মাসের মতো, যেই 5 মাসের মধ্যে আপনার বাকি টাকাটা ফিল আপ করতে হবে। এই ছিল আমার ইউনিভার্সিটি কন্ডিশন। আবার অনেক ইউনিভার্সিটি কন্ডিশন আছে যে আপনি 50% দিয়ে চলে আসতে পারবেন। আসার পরে আপনাকে বাকি টাকাটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে দিয়ে দিতে হবে। কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিতে বলা আছে যে আপনি 4,000 পাউন্ড দিয়ে আপনি ক্যাশ নিতে পারবেন, বাকি যে টাকা থাকবে সেটার জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে বলে দিবে যে আপনি ইনস্টলমেন্টে এইভাবে টাকাটা দিবেন। যে ইউনিভার্সিটিগুলো, তবে এটা শিওর থাকতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটিরই, আপনি যদি মাস্টার্স প্রোগ্রামের কথা আমি বলি, প্রত্যেকটা ইউনিভার্সিটি চায় যে স্টুডেন্ট আসার উইদিন 6 মান্থের মধ্যে তাদের টাকাটা ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ আপনারা আমার কথা বুঝতে পারছেন। সো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে যে আপনারা এই ইনফরমেশন কোথায় পাবেন, কবে আপনাদের টাকা দিতে হবে, আপনাদেরকে যে ইউনিভার্সিটি অফার লেটারটা দিচ্ছে সেখানে একটা পার্টি থাকে ফিনান্সিয়াল পার্ট। সেই ফিনান্সিয়াল পার্টটা আপনারা পড়বেন, ভালোভাবে পড়বেন। যদি না বুঝেন তাহলে গুগল ট্রান্সলেট করবেন, গুগল ট্রান্সলেট করে হইলেও বুঝবেন, বুঝে তারপর সামনের দিকে আগাবেন। অফার লেটারের মধ্যেই একদম সব কিছু ক্লিয়ার করা থাকে। যদি আপনি না বুঝেন, আমি আবারও বলতেছি, যদি আপনি না বুঝেন অফার লেটারে কি লেখা আছে, প্রয়োজন হলে আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন এজেন্সিকে বলবেন আপনার ফিনান্সিয়াল পার্ট আপনার কাগজে দেখাই দিতে, ওদের মুখের কথা না, আপনাকে কাগজে দেখাই দিতে যে কাগজে কি লেখা আছে। গেল এই রিকোয়ারমেন্ট ফিল আপের পরে এখন কথা যে আপনি এই টাকাটা দিতে পারবেন কিনা। ইউকেতে 2 টাইপের জব পাওয়া যায়, একটা ক্যাশ ইন হ্যান্ড জব, একটা এনআই জব। আমি কিছু ভিডিওতে দেখেছি অনেকে আপনার ক্যাশ ইন হ্যান্ড জবকে বলছেন যে কম টাকা পার আওয়ারে দেওয়া হয়, যার কারণে স্টুডেন্ট ক্যাশ ইন হ্যান্ড করে টাকা দিতে পারে না। সো আমি প্রত্যেকটা বিষয় এখানে ক্লিয়ার করব, আসল সত্যটা আপনারা ভালোভাবে জানতে পারবেন। আপনি যদি এনআই জব করেন, বর্তমানে 11.44 চলতেছে লোয়েস্ট আওয়ার, এবং আপনি যদি লন্ডনে যান তাহলে সেটা 12 আওয়ার, 1 পাউন্ড বেশি। এখন 11.44 আমি এটাকে যদি 11 করে ধরি, তাহলে আপনি প্রতি সপ্তাহে কাজ করতে পারবেন 20 ঘন্টা।
এই 20 ঘন্টার বাস্তবতা হচ্ছে আপনাকে অনেকেই এখানে মেইনলি আওয়ারগুলো হয় 4 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, কিছু কিছু সময় 6 ঘন্টা, অর্থাৎ সব সময় হয় ঘন্টাগুলো হচ্ছে জোর ঘন্টা। তো এইভাবে করে দেখা যায় যে এই 20 ঘন্টা প্রপারলি পাওয়া যায় না, দেখা যায় যে আপনার 16 ঘন্টা বা 17 ঘন্টা পাওয়া যায়। তো আমি 20 ঘন্টাই ধরলাম, 20 ঘন্টা করে আপনার 11 ঘন্টা হিসাব করলে 211 টাকা করে হিসাব করলে 220 টাকা, আর প্রতি মাসে হচ্ছে 880 টাকা। 880 টাকা থেকে এখন আপনার খরচ কত? ট্রান্সপোর্ট, আপনার খাওয়া দাওয়া, আপনার হচ্ছে বাসা ভাড়া। বাসা ভাড়া আপনি কত ধরবেন এটাও আপনার এরিয়ার উপর ডিপেন্ড করবে। আপনি যদি লন্ডনে থাকেন এমন হতে পারে আপনাকে 500 পাউন্ডে একটা রুমে থাকতে হতে পারে। যদি আপনি শেয়ারে পান তাহলে তো আরও ভালো, যদি পেয়ে যান। যদি না পান তাহলে প্রিপারেশন ওইরকম। আপনি যদি লন্ডনে আউটসাইড আসেন আপনাকে হচ্ছে নিম্নে হলো 400 পাউন্ড, 350 পাউন্ড দিয়ে আপনাকে হাউস মানে একটা রুম নিতে হবে। সো আপনি যখন এইভাবে করে রুম দেখবেন, দেখার পরে আপনার অন অ্যাভারেজ, অনেকে আছেন যে আপনার হোটেল রেস্টুরেন্টের উপরে থাকেন, পার উইক 70 পাউন্ড করে। সো যদি আমি সেটাও হিসাব করি তাহলে হচ্ছে আপনার প্রতি সপ্তাহে যদি আপনার 70 টাকা করে আসে তাহলে মাসে আসে হচ্ছে 300 টাকা। তাহলে আপনি 880 পাউন্ড ইনকাম করলেন, 300 টাকা চলে গেল। ট্রান্সপোর্ট খরচ আমি ধরলাম 50 টাকা, খাওয়ার খরচ ধরলাম আমি 50 টাকা, 400 টাকা। তাহলে আপনি প্রতি মাসে জমাইতে পারতেছেন হচ্ছে 440 টাকা। এটা কিন্তু হাইস্ট। আপনি যদি এর থেকে আরও বাঁচাইতে পারেন আপনার ভালো। এখন কথা হচ্ছে ইউনিভার্সিটি আপনি প্রতি মাসে হচ্ছে 450 জমাইতে পারতেছেন। ইউনিভার্সিটি আপনাকে কন্ডিশন দিল ধরেন 4 মাসের মধ্যে আপনাকে টাকা দিতে হবে, তাহলে আপনি ইনকাম করবে, আপনি জমাইতে পারবেন কত? এনআই করে 4 1600, অর্থাৎ 1700 পাউন্ড জমাইতে পারবেন। এখন ধরেন আপনার টিউশন ফি বাকি আছে 5000 টাকা, আপনি কীভাবে দিবেন? সম্ভব না। এনআই জব করে ফ্যামিলি ব্যাকআপ ছাড়া আপনার টিউশন ফি দেওয়া সম্ভব না, একদম স্ট্রেট ফরওয়ার্ড। এবার আসি ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ডে টাকার পরিমাণটা কম হইলেও আওয়ার বেশি করার কারণে আপনার হচ্ছে টাকাটা কাভার হয়ে যায়। কিভাবে কাভার হয়ে যায়? ধরেন আপনি যদি ক্যাশ ইন হ্যান্ডে কাজ করেন, ক্যাশ ইন হ্যান্ডে মেইনলি হচ্ছে আপনার 6 দিন থাকে, 5 থেকে 6 দিন। এখন এটা পাবেন কিনা, কতদিন লাগে আপনার ক্যাশ ইন হ্যান্ডটা পাইতে, সেটার উপরে ডিপেন্ড করবে। আমি সেখানে যেতে চাই না যে ওরা কয় টাকা করে দিচ্ছে, 5 টাকা, 6 টাকা, 60 টাকা, যেটা করে দেয়। পার উইক এক একটা স্টুডেন্ট যদি আপনার ক্যাশ ইন হ্যান্ডে কাজ করে তাহলে পায় হচ্ছে 200 টাকা, ঠিক আছে? আবার অনেক জায়গায় পার উইক 200 টাকা, তো মাসে আসছে 800 টাকা। সো দেখা যায় যে এই ক্যাশ ইন হ্যান্ডগুলোতে ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার হাউস বিল লাগে না। যদি হাউস বিল যদি না লাগে মানে হচ্ছে তারা তাদের রেস্টুরেন্টের উপরে আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে, খাওয়ার ব্যবস্থা করে দিবে ম্যাক্সিমাম। কিছু কিছু সময় হয় না, আমি ওভার সব কিছুই বলতেছি। যদি ওরা আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়, প্রতি মাসে আপনাকে 800 টাকা করে দেয়, তাহলে আপনি 4 মাস যদি আপনাকে সময় থাকে তাহলে 4 8 3200, অর্থাৎ আপনি কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন। এখন কিছু কেউ আছেন যে আপনার যেহেতু আপনার ক্যাশ ইন হ্যান্ডগুলো বা রেস্টুরেন্টগুলো যেখানে কাজ করে তাদের ডিউটিগুলো থাকে হচ্ছে বিকেলে, তাহলে আপনার সকালটা ফাঁকা থাকে। তো অনেকে কী করেন, এই সকালের টাইমটা এনআই জব করেন। তো এনআই জব করলে যেটা দেখা যায়, এনআই এবং ক্যাশ ইন আপনি যদি এনআইতে অ্যাটলিস্ট 10-12 ঘন্টা করেও প্রতি সপ্তাহে কাজ করতে পারেন, আর যদি আপনার ক্যাশ ইন হ্যান্ডটা যদি কন্টিনিউ রাখতে পারেন তাহলে আপনার মোটামুটি আপনার টিউশন ফি কাভার দেওয়া সম্ভব, যেটা বাকি থাকে, মানে তাও আপনার ধরেন 40% টাকা দেওয়া সম্ভব। আচ্ছা, এবার এই দুইটা জব করতে গেলে আপনার যে পড়াশোনার পারপাসে আপনি আসছেন, এই পড়াশোনা তো আপনার হবেই না। আপনার মোটিভেট থাকবে অনলি টাকা, और আপনাকে সেকেন্ড অপশন খুঁজতে হবে কোনো শর্টকাট ওয়ে, যে ওয়েতে আপনি কুইক ইউনিভার্সিটি পাস করতে পারেন। এবং আমি এটা হচ্ছে ইলিগাল ওয়ে, এটা অনেকেই করছেন, এবং এর কারণে এই টাকা দিতে গিয়ে বা এই টিউশন ফি মিলাইতে গিয়ে স্টুডেন্টরা হচ্ছে যে পড়াশোনা করতে আসতেছেন তারা আসলে সেই পড়াশোনাটা করতে পারতেছেন না, এটাই ট্রু। এবং আপনারা সবার ধারণা হচ্ছে আমরা এত টাকা, আমাদের ফ্যামিলি ব্যাকআপ। আমি 100% বলবো এই ভিডিও থেকেই, আপনি যদি শুধুমাত্র এনআই জব করেন, আপনার যদি ফ্যামিলি ব্যাকআপ না থাকে, আপনি যে ইউনিভার্সিটিতে আসেন না কেন আপনি সার্ভাইভ করতে পারবেন না। আপনি যদি সার্ভাইভ করতে চান শুধুমাত্র এনআই জব করে, আপনার পড়াশোনাটা আপনি ঠিক রাখবেন, সেক্ষেত্রে পড়াশোনা ঠিক, আপনার ব্যাকআপ থাকবে, এনআই জব করবেন, আপনি নিজেকে চালাবেন, সাথে আপনি হচ্ছে আপনার যে ব্যাকআপের সাথে কিছু মিলে আপনি টিউশন ফি দিতে পারবেন।
অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে হচ্ছে 70% থেকে 80% টিউশন ফি দিয়ে তারপর বাংলাদেশ থেকে আসতে হবে। কথাগুলো কঠিন মনে হবে, বলবেন যে ভাই এ তো করে ফেলছে, সেই করে ফেলছে। ভাই আমি এত কিছু বলতে পারবো না। কে করে ফেলছে, অনেকে অনেক কিছু করে ফেলছে, অনেকে অনেক কিছু আবিষ্কার করে ফেলছে। তার উদাহরণ দিয়ে যদি আপনি মনে করেন তাহলে আপনি তার পর্যায়ে চলে যেতে পারেন। আমি হচ্ছে এমন কারো কথা বলতেছি যেটা নিয়মিত ঘটতেছে। আচ্ছা, আর যদি আপনি মনে করেন আপনি ক্যাশ ইন হ্যান্ড করবেন, ক্যাশ ইন হ্যান্ডে জব পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। সো ক্যাশ ইন হ্যান্ড জব যদি পান, ক্যাশ ইন হ্যান্ডের সাথে আপনি যদি, আবার অনেক রেস্টুরেন্টে আছে, আমি একটা জিনিস বলি, অনেক রেস্টুরেন্টে আছে যে প্রতি মাসে আপনার 1000 পাউন্ড করেও দেয়, খাওয়া দাওয়া সব কিছু খরচ সহ। মানে খাওয়া দাওয়া আর হচ্ছে রেস্টুরেন্টে থাকা এগুলো সব ফ্রি থাকে এবং আপনাকে প্রতি মাসে 1000 পাউন্ড করে দিবে। এমন অনেক রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টগুলোতে কাজ করে অনেকেই হচ্ছে কিন্তু টিউশন ফি সার্ভাইভ করতেছে। সো আপনি যদি ক্যাশ ইন হ্যান্ড জব করেন তাহলেও যেহেতু আপনি রেস্টুরেন্টে থাকবেন, পড়াশোনা আপনি কতটুকু করতে পারবেন এটা আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন। সো আপনার লক্ষ্যটা কি? আপনার লক্ষ্য যদি থাকে পড়াশোনা, তাহলে আপনি 80% ব্যাকআপ দিয়ে আসেন। আপনার যদি লক্ষ্য থাকে যে না আপনি পড়াশোনা না, আপনি টাকা ইনকাম করবেন, ক্যাশ ইন হ্যান্ড হোক, যেইখানে যেইভাবে যেই জবে হোক না কেন আপনি করে আপনি আপনার টিউশন ফি থেকে শুরু করে এগুলো জমা দিবেন, তাহলে 100% লিখে রাখেন যে আপনার পড়াশোনা হবে না এবং আপনি হচ্ছে সার্ভাইভ করতে পারবেন না। সার্ভাইভ বলতে হচ্ছে আপনার সার্ভাইভ বলতে আমি যেটা বুঝাচ্ছি যে আপনি পাস করে যাবেন, ধরেন সেকেন্ড অপশন থেকে শুরু করে মানুষের টাকা দিয়ে আপনি অ্যাসাইনমেন্ট করাই নেবেন বা কোনো কিছু, এগুলো সব কিছুই হবে। বাট আপনি যেই পারপাসে ইউকেতে আসবেন, পড়াশোনা পারপাস, সেটা আসলে হবে না। সো আমি আবারও বলতেছি, শুধুমাত্র এনআই জব করে টিউশন ফি দেওয়া সম্ভব না। যদি এনআই জব করে দিতে চান 80% দিয়ে আসেন। আর যদি মনে করেন যে আপনি ক্যাশ ইন হ্যান্ড জব করবেন, তাহলে ক্যাশ ইন হ্যান্ড জব খুঁজে বের করেন, খুঁজে বের করে দুইটা জব একসাথে কন্টিনিউ করেন, এনআই জব এবং ক্যাশ ইন হ্যান্ড, তাহলে হয়তো আপনি টিউশন ফিটা দিতে পারবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।